আসসালামু আলাইকুম। ফাতেমাস কুশি ঘরে আপনাদের স্বাগতম। আমি ফাতেমা। আমি আজকে আপনাদেরকে শিখাবো কুশি কাটা দিয়ে অলিভিয়া ফ্লাওয়ার তৈরি করা। অলিভিয়া ফ্লাওয়ার করার জন্য প্রথমে আমাকে একটি ম্যাজিক রিং করে নিতে হবে। এরপরে আমি এই ম্যাজিক রিং এর ভিতরে 12টি ডাবল ক্রোশে করে নিব। প্রথমে 3টি চেন করে নিব, 1 2 3। 3টি চেন করে নিয়েছি। এই 3টি চেনকে আমি একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করে নিব। এরপরে আমি আরো 11টি ডাবল ক্রোশে করে নিব। তাহলে মোট আমার 12টি ডাবল ক্রোশে হয়ে যাবে। চার, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। এই আমার 12টি ডাবল ক্রোশে হয়ে গেছে। এবার আমি রিংটাকে টেনে ছোট করে নিব। এরপর এখানে যে প্রথমে যে 3টি চেন নিয়েছি, এর 3 নাম্বার চেনের মাথায় আমি জয়েন করে দিব। 1 2 3। 3 নাম্বার চেনের মাথায় আমি এটাকে জয়েন করে একটি চেন দিয়ে এটাকে কেটে নেব। এরপর আমি এটার সাথে হলুদ সুতা জয়েন করব। তো প্রথমে হলুদ সুতায় আমি একটি স্লিপ নট দিয়ে নিব। এরপরে এই 12টি চেনের যে কোনো একটি চেন থেকে আপনি উঠাতে পারবেন। আমি এই চেন থেকে উঠাবো। তো প্রথমে আমি 5টি চেন করে নিব। 1 2 3 4 5। 5টি চেন করার পরে আমি এই একই ঘরের ভিতরে এই একই চেনের মধ্যে আমি আরো 7টি ট্রিপল ক্রোশে করে নিব। এখন আমি এই লুপটাকে আর শেষ করব না, প্রত্যেকবার ট্রিপল ক্রোশের একটা করে লুপ আমি রেখে যাব। এরপরে আবারও ট্রিপল ক্রোশে আমার
এই 5টি চেন বাদ দিয়ে আমি আরো 7টি ট্রিপল ক্রোশে করেছি। 1 2 3 4 5 6 7। তো আমার এখানে লুপ হলো 1 2 3 4 5 6 7 8। এই 8টা লুপকে আমি একসাথে না নিয়ে প্রথমে আমি একটি লুপের ভিতর দিয়ে বের করব। আমি আবার দেখাচ্ছি। প্রথমে এই 8টি লুপের একটি লুপকে আমি বাদ দিয়ে দিব, তারপরে আমি দুটো লুপকে বাদ দিব। এভাবে এর পরের সবগুলোই আমি দুটো দুটো করে নেব। আমার এই লুপ তৈরি করা হয়ে গেছে। এখন আমি এই গ্যাপটা বাদ দিয়ে এখান থেকে আমি 3টা গ্যাপের মধ্যে পরপর 3টি গ্যাপে আমি 3টি সিঙ্গেল ক্রোশে করে নেব। 1 2 3। 3টি সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। এখন আমি 3টি চেন করে নেব। দুটি চেন করব। 2টি চেন করে ওই একই গ্যাপের ভিতরে আমি এটাকে জয়েন করে দিব। এরপরে গ্যাপে আবারও একটি সিঙ্গেল ক্রোশে, তারপরে আবারও সিঙ্গেল ক্রোশে, এর পরের গ্যাপে আবারও সিঙ্গেল ক্রোশে। তারপর আমি আবার 5টি চেন করে নিব। 1 2 3 4 5। 5টি চেন করে নিয়ে এরপরে ওই একই চেনের মধ্যে, যেটার মধ্যে এতগুলো ট্রিপল ক্রোশে করেছি সেখানে আমি এটাকে জয়েন করে দিব। হয়ে গেল। এখন তারপরের যে আমার গ্যাপটা আছে এটাকে আমি স্কিপ করব। তারপরের চেনে আমি আবারও একটি স্লিপ নট দিয়ে চলে যাব। এরপর আবারও 5টি চেন, 1 2 3 4 5। তারপরে এই একই লুপের ভিতরে আমি 7টি ট্রিপল ক্রোশে করে নেব। সম্পূর্ণটা সেম সেই আগের পাপড়ির মতোই, এখানে আর কোনো পার্থক্য নেই। একটি করে লুপ রেখে যাব। সবশেষে আমাকে 8টি লুপ হতে হবে। এক দুই তিন, 3টি ট্রিপল ক্রোশে হয়েছে। 4টি ট্রিপল ক্রোশে হয়ে গেল। 5 6 7। এখন এখানে আমার লুপ রয়ে গেল 1 2 3 4 5 6 7 8। প্রত্যেকটা পাপড়ির ক্ষেত্রে 8টি করে লুপ থাকবে। তো আমি একটিকে ফেলে দিব প্রথমে, তারপরে আমি দুটোকে একসাথে নেব, বাকি সবগুলো আমি দুটো দুটো করে একসাথে টেনে নিব। তারপরে এই লুপটা বাদ দিয়ে পরবর্তী লুপের ভিতরে আমি একটি সিঙ্গেল ক্রোশে করব। এভাবে করে 3 ঘরে আমি 3টি সিঙ্গেল ক্রোশে করব, দুটো 3টি। এরপরে আমি 3টি চেন নিব, 2টি চেন করব, 1 2। 2টি চেন করে আমি এখানে জয়েন করে দিব।
তারপরে আবারও পরবর্তী গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশে, আরও একটি সিঙ্গেল ক্রোশে, এর পরবর্তী গ্যাপে আরও একটি সিঙ্গেল ক্রোশে করে এরপরে 5টি চেন করে নিতে হবে। 1 2 3 4 5। তো আমি যে চেনের ভিতরে এই পাপড়িটি করেছি সেম আগের পাপড়ির মতো ওই একই ঘরে আমি এটাকে জয়েন করে দেব। দেওয়ার পরে যে চেনের মধ্যে করেছি তারপর পরবর্তী যে চেনটা আছে সেটাকে স্কিপ করে তারপরে যেটা আছে সেটাতে আমি স্লিপ নট দিয়ে চলে যাব। এইভাবে করে আমাকে বাকি 6টি পাপড়ি, মোট 6টি পাপড়ি হবে, বাকি পাপড়িগুলো আমাকে একই নিয়মে করে নিতে হবে। এই দুটো পাপড়ি আমি যে নিয়মে করেছি বাকি 4টি পাপড়ি আমাকে একই নিয়ম ফলো করে করতে হবে। তো আমি অফ ক্যামেরায় করে ফিরে আসছি। তো আমি সবগুলো পাপড়ি করে ফিরে এসেছি। এখন আমি শেষে 5টি চেন করব। 1 2 3 4 5 করে সে একই ঘরের মধ্যে আমি জয়েন করে দেব, স্লিপ নট দিয়ে জয়েন করে দেব। তারপরে একটা ঘরে স্কিপ করে যেখানে যে প্রথম পাপড়িটা উঠিয়েছিলাম এইটার সাথে আমি জয়েন করে দেব। স্লিপ নট দিয়ে জয়েন করে দিয়েছি। এরপর একটি চেন নিয়ে আমি সুতাটাকে কেটে নেব। কেটে নেওয়ার পরে আমি একটি সুইয়ের সাহায্যে বাড়তি সুতাটা হাইড করে নেব। এরপরে আমি সুতাটাকে কেটে নেব। এই হয়ে গেল আমার অলিভিয়া ফ্লাওয়ার। দেখুন